আসসালামু আলাইকুম, মাদার্স কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি রান্না করে দেখাবো গরুর মাংসের লাল ভুনা। তরকারিটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার থেকেও বেশি মজার হয়েছে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলুন চলে যাই পুরো রেসিপিতে। আমি এখানে 1.5 কেজি গরুর মাংস নিয়েছি। ভালোভাবে ধুয়ে নিয়েছি গরুর মাংসগুলো। চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি গরুর মাংসগুলো। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা আর গরম মশলা বাটা। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। আমি এখানে আরও 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। দিয়ে দিচ্ছি 2.5 চামচ হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি 3 চামচ গরম মশলা। দিয়ে দিচ্ছি 4 চামচ মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। তেজপাতাটাকে আমি মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি। এখন মশলার সাথে গরম মশলাটা মিশিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 20 মিনিটের জন্য। ফিরে এলাম 20 মিনিট পর। দেখুন গরু মাংসের কালারটা কত সুন্দর হয়েছে। এখন আমি গরু মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। গরুর মাংস যত ভালো কষানো হবে, খেতে তত মজা হবে। ভালোভাবে কষানো হলে গরু মাংসটা সিদ্ধও ভালো হয়। আমি এখানে হাড় চর্বি সহ গরু মাংস নিয়েছি। আমি গরু মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। গরু মাংসের এই তরকারিটা পোলাও, ভাত বা রুটির সাথে খেতে অনেক বেশি মজা হবে। গরুর মাংস অনেকভাবে রান্না করা যায়। একবার এভাবে রান্না করে দেখবেন, খেতে অনেক বেশি মজার হবে। গরুর মাংস কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব পানি। আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখন চামচ দিয়ে নেড়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব 15 মিনিটের জন্য। ফিরে এলাম 15 মিনিট পর। দেখুন কত সুন্দর কালার হয়েছে গরুর মাংসের। আমার গরুর মাংস রান্না করা হয়ে গেছে।
এখন আমি একটা বাটিতে ঢেলে পরিবেশন করব। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে।